দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, রায় প্রসঙ্গে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ মারিয়া। আপনি যেমনটি বলছিলেন যে পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রশ্নে যে রুল ছিল সেই রুলের রায় পড়া শুরু হয়েছে। রায় পড়া শুরু হয়েছে মূলত 10:50 এবং রায়ের শুরুতেই বেঞ্চের যিনি সিনিয়র বিচারপতি ফারাহ মাহবুব তিনি জানিয়ে দেন যে রায়ের সংক্ষিপ্ত অংশ তিনি পড়বেন, অর্থাৎ শুধুমাত্র আদালতের পর্যবেক্ষণ এবং রায়ের অংশটি তিনি ঘোষণা করবেন। এবং আইনজীবীদের যে যুক্তিতর্ক উপস্থাপন ছিল সেটি যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে সেখানে সংযুক্ত করে দেয়া হবে। এবং রায়ের পর্যবেক্ষণে আদালত যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে যেটি আপনি কিছুক্ষণ আগেই জানালেন, সেটি হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের যে রায় ছিল, যে সংক্ষিপ্ত রায় ছিল, সেই সংক্ষিপ্ত রায়ের পরিপন্থী ছিল হচ্ছে পঞ্চদশ সংশোধনী। আপিল বিভাগের তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে একটি সংক্ষিপ্ত রায় দেন এবং সেই রায়ে তিনি আপিল বিভাগ জানায় যে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তবে পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় তখন এই অংশটি বাদ করে দেওয়া হয়। কিন্তু আদালত তার পর্যবেক্ষণে বলেন যে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, সেই রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই জাতীয় সংসদের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়, যেটা ঠিক হয়নি। এবং একই সাথে আরেকটি পর্যবেক্ষণ আদালত দিয়েছেন, সেটি হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের যে 142 অনুচ্ছেদ, এই 142 অনুচ্ছেদের পরিপন্থী। 142 অনুচ্ছেদে যেই কথাগুলি বলা হয়েছে যে সংবিধানের কিছু অংশ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, কিন্তু পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতির বিষয়গুলোকে সংশোধন করা হয়েছে। ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা, সমাজতন্ত্র, যে চারটি মূলনীতি রয়েছে সেই মূলনীতিগুলোর দুটির পুনর্বহাল করা হয়েছে এবং বাকিগুলোকে সংশোধন করা হয়েছে। বলা হয়েছে যে এটি সংবিধানের যে 142 অনুচ্ছেদ সেই অনুচ্ছেদের সাথে পরিপন্থী। এবং এখনও রায়ের পর্যবেক্ষণ চলছে, এরপরে হয়তোবা রায় ঘোষণা করা হবে এবং তখনই আমরা আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলো কি হলো না, বা বাতিল হলে কতটুকু অংশ বাতিল হলো। কারণ আপনি জানেন যে এতে বেশ কয়েকটি বিষয় রয়েছে। এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয় রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয়েছিল, এই সংশোধনী স্বীকৃতি দেওয়া হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে। সংসদে নারী আসনের সংখ্যা বাড়ানো হয়েছিল এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে সেই অপরাধকে রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ সাজার একটা বিধান রেখে এই সংশোধনী করা হয়েছিল। তো আমি যেটি বলছিলাম যে রায় ঘোষণা হলে আসলে আমরা জানাতে পারবো যে পুরো সংশোধনী বাতিল হলো না নাকি এর কিছু অংশ বাতিল হলো না, অর্থাৎ কি রায় দেবেন সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে তখন জানাতে পারবো। ধন্যবাদ মারিয়া।